রাজা, তোমাকে আমি যেভাবেই হোক ফিরিয়ে আনবই। সব এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন দুঃখী মানুষের জননেতা, গরিবের বন্ধু, আপনাদের প্রিয় ভাই, আপনাদের প্রিয় নেতা জনাব মেজু চৌধুরী। মেজু ভাইয়ের চরিত্র, মেজু ভাইয়ের চরিত্র, মেজু ভাইয়ের চরিত্র, মেজু ভাইয়ের চরিত্র, মেজু ভাইয়ের भाई साहब, হ্যালো, ইচ্ছে করলে তোমাকে মেরে ফেলতে পারতাম, কিন্তু তা আমি করিনি। কারণ তোমাকে একটু দেখিয়ে দিলাম আমি নাসির ইচ্ছে করলে অনেক কিছু করতে পারি। গুড বাই ফ্রেন্ড। বাচ্চা তুমি আবার কেন এসেছো সাংবাদিক? আমি তোমার কাছে সাংবাদিক হয়ে আসিনি, এসেছি তোমার আলোর দিশারি হয়ে। আজ থেকে আমি তোমার প্রিয়া। ভুল বললে প্রিয়া, আমার মতো জঘন্য পথের পথিককে আলোর পথ থেকে কি লাভ? আমি তোর মানুষ নই, বলতে পারো জিন্দা লাশ। তোমার কাছে তুমি যাই হও না কেন, আমার কাছে তুমি অনেক অনেক বড়। তোমার চোখে দেখতে পাই আমি সোনালী সুপ্ত প্রতিভা। তোমার মাঝে লুকিয়ে আছে অনেক অজানা স্বপ্ন। তুমি সেই স্বপ্নকে ভেঙে দিও না। প্রিয়া, একজন অন্ধ মানুষকে কখনো আলো দেখতে পায়, একজন আরেকজনের পথকে অন্ধ করে দেয়। আলোর পথে হারিয়ে গিয়েও হয়ে যায় অন্ধ। না রাজা, সবাই যে রাজাকে অন্ধকারের রাজা হিসেবে চেনে, জানে সন্ত্রাসী রাজা। কিন্তু আমি তো জানি রাজাকে। কেন এমন হলো রাজার জীবন? রাজা, তোমার পক্ষে কি কোনোভাবেই সম্ভব নয় আজকের এই অন্ধকার জগৎ থেকে ফিরে আসা? না প্রিয়া, না, তুমি তুমি আমায় আর পিছু ডেকো না। না রাজা, ও পথে আর তোমাকে যেতে দেব না। আমি তোমাকে ভালোবাসি রাজা। লাল বেনারসি পরে তোমার বউ হতে চাই। তোমাকে বিয়ে করে অন্ধকার জগৎ থেকে ফিরিয়ে আলোর পথে আনতে চাই। বলো রাজা, তুমি তোমার জীবনটাকে নতুন করে সাজাতে চাও না? চাও না আমাকে বিয়ে করতে?